নমস্কার বন্ধুগণ, আপনারা আছেন এখন আদি গার্ডেনিং অ্যান্ড ফিজিশিয়ানের এক পর্বে। এই পর্বে আলোচনা রাখব একটি ওষুধের বিষয় নিয়ে, কোনো গাছপালা নিয়ে না। ওষুধটি আমরা সকলে চিনি, রাপ ইউজ করি। ওষুধটির নাম হচ্ছে ওজেড। এই ওষুধটি ব্যবহার করলে যেমন ক্ষতি তেমন উপকারও আছে। উপকার তো করেই, ক্ষতি করে অনেক করে। সেটা আমাদের ফার্মাকোলজির পাঠ পড়লে আমরা জানতে পারবো। এই ওষুধটি দিতে গিয়ে আমার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারো চেম্বার থেকে তথ্য বলছে। ওষুধটি হচ্ছে ওজেড। এই ওষুধটি কোনো পেশেন্ট যদি কন্টিনিউ খেতে থাকে তার পায়খানা শক্ত হয়, পায়খানা ধরে যায়। সেদিকটা খুবই ভালো। খারাপ দিক বলতে গেলে ওজেড যাদের দেওয়া হয় মেট্রোজিলার কাজ করে না, এটা একটা ক্ষতিকারক দিক। একটা ওজেডের দাম পড়ে প্রায় 10 টাকা। মেট্রোজিল সেখানে 1 টাকায় 3টে দিতে পারা যায়। তাই যাই হোক, ওজেডটা সিদ্ধান্ত নেবেন না। আগে ওআরএস, মেট্রোজিল এগুলো ফেল করলে ওজেড ব্যাপারে আরেকটাও গুরুত্বপূর্ণ ভূমিকা বলে রাখি। ওজেড সরকার থেকে ব্যান করে দিয়েছিল। ওষুধটি স্টে অর্ডার নিয়ে মার্কেটে চালাচ্ছে। এই ওষুধটি এক কথায় বলতে গেলে বড় বড় MBBS, MD, DM ডাক্তাররাও লেখে। এই ওষুধটির লেখে কারণ প্রশ্ন করলে তারাও বলে, কোম্পানির লোক গিয়ে বলে 1 লক্ষ প্যাকেট সেল করুন, আপনাকে একটা 4 চাকা দেওয়া হবে। সেই লোভে পড়ে তার লিখতে বাধ্য হয়, এটা জেনেও যে শরীরে ক্ষতি হবে। তাই আপনাদের একটাই রিকোয়েস্ট বা বার্তা, ওজেডটা প্রথমে কেউ নেবেন না। ওজেড নেবেন যখন সব ওষুধ ফেল করবে। কারণ এই ওষুধটি ব্যবহার করলে মেট্রোজিল বা ফাজিল কোনো ভূমিকা থাকে না। আরেকটা বলে রাখি, ওজেড যে চিরস্থায়ী খায় তার ক্যান্সার ধরা পড়েছে। এমন এক পেশেন্ট আছে যে মলদ্বার আছে, মলদ্বারের উপরে পার্টটায় সেখানে ক্যান্সার ধরা পড়েছে। ও যেটা আগে মূলত বলা একটি ওআরএস এবং তারপরে মেট্রোজিল, তারপর নরফ্লক্সিন, এইসব গ্রুপের ওষুধগুলো ফেল করলে ওজেড দিতে পারা যায়। আরেকটা বলে রাখি, যেটা আছে ওফ্লক্সাসিন, যেটি অ্যান্টিবায়োটিক, এবং টিডিনাজল, এটি অ্যান্টিপ্রোটোজোয়াল ওষুধটি মিক্সিং ওষুধ। তাই বলছি ব্যবহার করবেন ভেবে চিনতে। নমস্কার, আজকের পর্ব এই।